জাতিকে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত সৌভাগ্যবান একজন পুরুষ এবং ব্যক্তিত্ব, যার মা প্রধানমন্ত্রীর, বাবা রাষ্ট্রপতি ছিলেন এবং উনি আহ, আহ, এসেই প্রথমবার মানে উনি নির্বাচন করে বিজয়ী হয়ে উনি প্রধানমন্ত্রীর আহ সরকার গঠন করবেন এমন প্রত্যাশা করি। সুতরাং একজন সৌভাগ্যবান সন্তান এবং সৌভাগ্যবান নেতা হিসাবে আমি ওনার প্রতি আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। এবার আমি আসি, আপনি যে প্রশ্নটা করলেন যে এটা প্রত্যাশিত ছিল কিনা। হ্যাঁ, এই ফল আমাদের অবশ্যই প্রত্যাশিত ছিল। বিএনপি একটা জনপ্রিয় দল, মজলুম দল। তারা দীর্ঘদিন নির্যাতন, নিপীড়ন, ঘুমের শিকার হয়েছে। সবকিছু ছাপিয়েও বিএনপির বিভিন্ন সময় যে আন্দোলনের যে বিগত সেই 17-18 বছরের ফেসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন তাদের, সেটা জারি ছিল। কিন্তু কার্যত 24-এর ছাত্র অভ্যুত্থান, যেটাকে বলা ছাত্র বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত মানে আন্দোলনের সফলতাটা পেয়েছি। এর আগে বিএনপি বহুবারে আন্দোলন এবং অন্যান্য দলও সবাই, আপনারা সবাই কথা বলেছি, আমরা তৈরি করেছি মাঠ। এটা বিএনপিও যথেষ্ট অবদান রেখেছে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু 24-কে আমরা অবশ্যই ধারণ করি, লালন করি এবং 24-এর সেই স্মৃতিময় ঘটনাগুলো, তার আগে থেকে আমরা প্রেক্ষাপট তৈরি করার জন্য কয়েক হাজার ঘন্টা টকশো করেছি। সেটা এক আল্লাহ এবং আমাদের যদি আর্কাইভ খুঁজে বের করা যায় তাহলে দেখা যাবে। তো আমরাও আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে, আপনি, আমি, আমরা আরো যারা আছি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি। তখন বিএনপির পাশে কিন্তু এরকম মেইন স্ট্রিম মিডিয়া, এরকম যাদেরকে তথাকথিত কথিত মেইন স্ট্রিম মিডিয়া বলা হয়, বা যারা আজকে খুব হুমড়ি খেয়ে পড়ছেন, তারা আসলে তখন ছিলেন না। তো যাই হোক, আমরা সেদিকে না যাই, আমরা ফলাফলের বিষয়টা নিয়ে আমরা থাকি। হ্যাঁ, ফলাফলটা কাঙ্ক্ষিত ছিল। আর এই নির্বাচনের ফলাফলের পরিণামে যে বাংলাদেশের যে ইয়েটা হবে, আমি এখন সেই জায়গায় যেতে চাই। ফলাফল নিয়ে আমার যে আকাঙ্ক্ষা বা যেটা ছিল, সেটা জাতির আকাঙ্ক্ষা এবং বা পূরণ হয়েছে। হ্যাঁ, বা জাতি এরকম প্রত্যাশিত একটি নির্বাচন আশা করেছে। হ্যাঁ, জনগণ ভোট দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এখন প্রশ্ন হলো যে কি, এই নির্বাচনের মাধ্যমে আমার বিশ্লেষণ হলো এই নির্বাচনটা কিছু ক্ষেত্রে এটা একটা ডিজাইন করা, একটা ইউনূস সাহেবের একটা মানে একটা পাতানো একটা জিনিস ছিল। হ্যাঁ? তো এটা যদি দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার বিপক্ষে না হয়ে থাকে, তাহলে উনি যদি সেটা ম্যানেজ করতে পারেন, তাহলে সেখানে আপত্তি নেই। কিন্তু কথাটা হলো, উনি যথাযথভাবে সেটা ম্যানেজ করতে পেরেছেন কিনা? আমার মনে হচ্ছে যে তিনি সেটা পারেননি। কেন পারেননি? তিনি যদি সেটা যথাযথ প্রক্রিয়ায়, তিনি যদি সেই সমঝোতাটা করতে পারতেন, সে দ্বিতীয় এটা করতে পারতেন, তাহলে কিন্তু আজকে যে কিছু মানে কথা উঠছে যে মানে নির্বাচন গণনা নিয়ে, ভোট প্রয়োগ নিয়ে না। মানে কেন্দ্র থেকে যে জনগণ ভোট দিতে গিয়েছে, সেখানে কোন রকমের কোন সমস্যা হয়নি। সেখানে সেনাবাহিনীকেও ধন্যবাদ দিতে হয়। সশস্ত্র বাহিনী, সকল আইন শৃঙ্খলা বাহিনী তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তারা একটি একেবারেই মানে ফলাফলের ক্ষেত্রে যে কথাটা উঠছে, আমরা বলছি না, আমি আর আপনি নয়, যে কথাটা উঠছে সেটার জন্য ইউনূস সাহেব দায়ী। হ্যাঁ, মানুষ বলছে বা জামাত বলছে বা বিরোধী জোট যেটা এখন তৈরি হলো তারা বলছে। এখন তারা যেটা বলছে, সেই বলাটা থেকে যেটা আসছে, সেটার জন্য আমি দায়ী করি। এটা ইউনূস সাহেবের পারফরম্যান্সের সেখানে ঘাটতি ছিল। হ্যাঁ, কারণ ওনার সেই মানে সেটাটা যদি আপনি আরেকটু খোলা করতে বলেন, তাহলে আমি এইভাবে বলব, যেমন আপনি একজনকে কাজ দেওয়ার কথা বলে আপনি হায়ার করলেন। এখন আপনি কাজ-টাজ দিয়ে তাকে মানে যখন কাজটা শেষ হয়ে গেল, হ্যাঁ, এখন তাকে দেখা গেছে যে আপনি $1000 দেওয়ার কথা, এখন তাকে আপনি $500 দিলেন। ফর এক্সাম্পল, আমি উদাহরণের জন্য বলছি। কিন্তু আপনি আপনার কমিটমেন্টটা ফুলফিল করলেন না। আমার মনে হচ্ছে যে এখানে কমিটমেন্টের কোথাও কোন একটা হেরফের হয়ে গেছে বিধায় এই কথাটা এখন চাউর হয়ে মানে এখন এই জিনিসগুলো কিন্তু ডালপালা মেলতেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে হয়তো বিরোধী শিবিরের সাথে যেই সমঝোতাটা হয়েছে, ওই সমঝোতা মানে আমি জামাত এবং এনসিপি কে আমি মেইন করছি, যে 11 দলীয় জোটের কথা বলছি, তাদের সাথে যে সমঝোতা হয়েছে, সে সমঝোতা অনুযায়ী তারা তাদেরকে সেই কাঙ্ক্ষিত ফলাফলটা তারা পায় নাই। মানে ওটার কোনো বই প্রকাশ তারা ঘটে নাই। সেখানে অন্তত অনেক ঘাটতি ছিল। এই ঘাটতির কারণে কিন্তু এখন এই কথাগুলো মেলেছে। এখন কথাটা হলো যে কি, হ্যাঁ, এটা জোটের কথা বলবেন না, বিরোধী জোটের কথা বলবেন নাকি শুধু এনসিপি? এনসিপি কে তো আমরা দেখতে পাচ্ছি যে 6 জন জিতে আসলো তারা, এবং
মানে যারা হেরে গেছে তারাও না, কিন্তু না, প্রচুর ভোট তারপরে পেয়েছে। আমি ওই কথা বলছি, ওই জায়গায় আসছি। যেমন যেই সমঝোতাগুলো হয়েছে আমি যেটা বলছি আরকি, যে ডিজাইন যেগুলো করা হয়েছে, সেই ডিজাইন অনুযায়ী ইউনূস সাহেব আরকি যেটা করেছেন, উনি উনার সেফগার্ডটা তো সবসময় নিয়ে করেন। হ্যাঁ? উনি তো আন্তর্জাতিক প্লেয়ার, উনি নিজেই স্বীকার করেন, বলেন, সবাই জানে। তো সুতরাং উনার এখানে একটা ইয়ে ছিল। তো সেক্ষেত্রে ধরেন ওটা তো এনসিপি কে তো তারা এনসিপির একেবারে মানে টপ লাইনের ২ জন তো হতে পারল না। হ্যাঁ? মানে খুবই মানে সেখানে বিতর্ক আছে, তর্ক আছে। আ যেমন নাসিরউদ্দিন পাটোয়ারির এখানেও একটু বিতর্ক আছে, হাসনাত সার্জিসের এখানেও আছে। তো এখন কথাটা হলো যে কি, হুম, আমার তো মনে হয় না যে এখানে যে সমঝোতাটা হয়েছে ইউনূস সাহেব করেছেন। আমি আবারও বলি, হুম, ইউনূস সাহেব এই উদ্যোক্তা। হ্যাঁ? এই রাজনৈতিক দলগুলোতে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে একটা ঐক্যমত্যের একটা সরকার বলি, রাষ্ট্র ব্যবস্থা বলি, হ্যাঁ? এটাকে সবাইকে এক জায়গায় নিয়ে আসা, দেশ গড়ার স্বার্থে। হয়তো উনার এটা ভালো ইনটেনশন ছিল। কিন্তু এখন মাঝখান থেকে আপনি প্রশ্ন উঠাচ্ছেন কেন? মাঝখান থেকে নিশ্চয়ই এনসিপি শুধু এই ৪-৫ জনের জন্য নিশ্চয়ই সমঝোতা করে নাই। সেখানে নিশ্চয়ই সার্জিস হুম, আলম বাদ হয়ে যাওয়ার কথা না। সেখানে নিশ্চয়ই নাসিরউদ্দিন পাটোয়ারি বাদ হওয়ার কথা না। আমি জাস্ট ওই জায়গাটাকে হুম, আপনাকে অ্যাড্রেস করতে চাচ্ছি। জি, অন্যদের জি, কথা জি। আমি বাদে দিলাম। কিন্তু কথাটা হলো যে ওই জায়গাতে গিয়ে যখন হিসাবের গরমিলটা হয়ে গেল, হ্যাঁ? বা হুম, মানে জামাতেরও অনেকগুলো আসনে গরমিল হয়ে গেল। হ্যাঁ? তারপরে মানে আল্লামা মামুনুল হকের আসনটাতে গরমিল হয়ে গেল। এই কয়েকটা আসনে গরমিল হওয়া সহ এই সবগুলো মিলেই এখন কিছুটা মানে যেই কথাগুলো মানে বিরোধী শিবির থেকে উঠে আসছে, এটার কারণে। উনি এটা কেন করতে গেলেন সেটা আমরা জানি না। ভালোর জন্য হয়তো করতে গিয়েছেন, কিন্তু সেটা ভবিষ্যতে আমরা দেখব। কিন্তু এখন দুশ্চিন্তার কারণে আসি। দুশ্চিন্তার কারণে আমি আপনাকে এখনই বলে দেই, আল্লাহর রহমতে এটা আমরা যদি হায়াতে বেঁচে থাকি তাহলে অবশ্যই আমরা দেখব, জানব। আ মনে থাকবে যে সেটা হলো যে কি, এই নির্বাচনের মাধ্যমে আপনি আওয়ামী লীগের ফিরে আসার পথ সুগম হলো। হ্যাঁ? আওয়ামী লীগের পথ হুম, আ আ আপনার পথ সুগম হলো। আওয়ামী লীগ ইনশাআল্লাহ ফিরে আসবে এবং আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন সেটা হাসিনা করবে, না হাসিনার পক্ষ থেকে কেউ করবে, না তার পরিবারে কেউ করবে, সেটা আরেকটা আলোচনা। হ্যাঁ? সেটা মানে হুম, হাসিনার ফিরে আসা হয়তো দুষ্কর। কিন্তু আ আওয়ামী লীগ কোন একটা ফরমেট এ আবার ফিরে আসবে এবং জামাত ভবিষ্যতে এবার যে ফলাফল করেছে, জামাতের প্রতি সাধারণ জনগণের আবার কিন্তু একটা অভিযোগও আমরা শুনতে পাই। জামাতের প্রতি সাধারণ হুম, জনগণের অভিযোগ হলো, "আমরা ভোট দিয়েছি, তোমরা আমাদের ভোট রক্ষা করতে পারোনি।" হ্যাঁ? মানে ভোটটা হুম, তাদেরকে সুস্থভাবে গণনা করে তারা ক্যাশ করতে পারেনি। এটা জনগণের একটা ক্ষোভ হুম, জামাতের প্রতি কিন্তু আছে। হ্যাঁ? আবার এটা কিন্তু আপনি খেয়াল হুম, করে দেখবেন, এটা কিন্তু মিথ্যাও না। হ্যাঁ? কারণ জামাত প্রতি হুম, মানে অনেকগুলো প্রায় ৭৮ টা আসনে, হ্যাঁ? যেখানে শুধু ১,০০০, ২,০০০, ৫,০০০ ভোটের ব্যবধানে তারা ইয়ে করে। তাহলে ভোট কিন্তু ব্যবধান প্রচুর। হয়েছে। হ্যাঁ? প্রচুর হুম, ভোট মানে জনগণ প্রচুর ভোট ভোট পেয়েছে। দিয়েছে। জামাত কিন্তু হ্যাঁ, প্রচুর ভোটার। ভোট পেয়েছে। অপ্রত্যাশিত। তো সুতরাং এই অপ্রত্যাশিত ভোটের কারণে জনগণের কাছে এখন একটা মানে তৈরি হচ্ছে যে জামাত তাদের ভোট রক্ষা করতে পারেনি এবং জামাত যে শূন্যতার মাঝখান দিয়ে এই সুযোগটা বিশেষ করে এনসিপি কে ব্যবহার করে এবং মুক্তিযুদ্ধকে ব্যবহার করে জামাত সবাইকে নিয়ে, কর্নেল ওলি সাহেব সহ সবাইকে নিয়ে যে কটার কারণে যে রেজাল্টটা পেয়েছে, আমি তো মনে করি যে আওয়ামী লীগ ফিরে আসার পর তারা আর এটা পাবে না। হ্যাঁ?